এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর নতুন একটা দিনের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ব্লগটা শুরু করি। দেখো, সকালবেলায় আমি আমার রুম থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন ছেলেকে খাইয়ে নেবো। চলো। হ্যাঁ, তাই ভাত খাচ্ছ, কার্টুন দেখছো? আচ্ছা, ঠিক আছে। অংশু কি কার্টুন দেখছে একটু দেখে নাও সবাই। ছেলে আমার এই কার্টুনটা দেখতে প্রচন্ড পছন্দ করে। ও ততক্ষণ কার্টুনটা দেখতে থাকুক, চলুন আমি এবার ওর খাবারটা তৈরি করে নিই। দেখো, এখানে আমার ছেলের জন্য খাবারটা কমপ্লিট। এই নিয়ে নিয়েছি এক গ্লাস জল, আর এখানে ভাত, আর এখানে এই মাখাটা রয়েছে। চলো এবার ওকে খাইয়ে নিই। 2-3 দিন টানা বৃষ্টির পরে দেখো কি সুন্দর রোদ বার হয়েছে। আর এই রোদ বার হওয়ার জন্য আমাদের বাঙালি বাড়ির যা কাজ, মানে বৃষ্টির সময় যত জামা কাপড় টাল করে রাখা হয়, কেচে ঘরের ভিতরে মেলা হয়, সেগুলোকে সব এইভাবে মেলে দিয়েছি রোদে। রোদে না দিলে তো হবে না। আর এদিকে দেখো, আমার খাটের গদিটাকেও একটু রোদে দিয়ে নিয়েছি। চলো আরও কিছু কাজ বাজ আছে, সেইগুলো করে নিই। রোদটা বের হয়ে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু সেই ভ্যাপসা গরমটা এখনো যায়নি, তাই কি না? আজ সারাদিনটা ছেলের আর আমার কাটবে, কারণ বাড়িতে আর কেউ নেই। সবাই গিয়েছে একটু দক্ষিণেশ্বর। সবাই মানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর গিয়েছে দেওর। সামনেই তো জন্মাষ্টমী, কিছুটা গঙ্গা জলও লাগবে, গঙ্গা জলও আনতে গিয়েছে, আর সঙ্গে একটু মা দক্ষিণা কালীকে একটু দর্শন করতে গিয়েছে। আর কি করার, রোদ বেরিয়েছে বলে আমি সংসারের সমস্ত কাজগুলো সারবো। এদিকে জানেন, আর তো দু একদিন পরেই আছে জন্মাষ্টমীর পুজো। তাই অনেকটা কাজ, ঠাকুর ঘরের কাজগুলোও সারতে হবে। তাই আমি একটু সংসারের কাজগুলো মানে আগে এইসব কাজগুলো করে নিচ্ছি। এবার স্নান ধ্যান করে যাব ঠাকুর ঘরে। চলুন, আমার স্নান ধ্যানগুলো সেরে নিয়েছি। এখন দেখুন, আগের দিন তো বলছিলাম যে ঠাকুর ঘর পরিষ্কার করা হচ্ছে। দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে দেখতে, বেশ কিন্তু পরিষ্কার লাগছে। এবার আমি পুজোটা সেরে নেবো। আর এই দিকে যত জিনিসপত্রগুলো বাইরে এখানেই রাখা আছে, এবার আমি এখান থেকেই নিয়েই পরিষ্কার করবো। আর ছেলেকে দেখেছেন, সে সারাক্ষণ দুষ্টুমি করছে। আর এইগুলো জন্মাষ্টমী পুজোতে লাগবে বলেই আগে থেকে বাজার থেকে নিয়ে এসেছি। এবার পুজোটা সেরে নিই, চলুন। প্রদীপটা বাড়িতে কেউ না থাকায় ছেলের মনটা বেজায় খারাপ, কারণ ওর ঠাম্মি থাকলেও ঠাম্মির সঙ্গে সঙ্গে খেলা করে। আর কি করা যাবে, এখন আমার বকা শুনবে আর আমার সঙ্গে খেলা করবে। কি করব আর বলুন, বাচ্চা তো দুষ্টুমি করলে একটু বকা তো দিতেই হবে। আমি তাই বলছিলাম, তুমি চুপকুটি করে দাঁড়াও, আমি সব কাজগুলো বার করি, মানে ঠাকুর ঘরের সব জিনিসপত্রগুলো বার করি, তারপরে তুমি আমার হাতে একটা একটা করে দেবে। এই যে আমার সব জিনিসপত্রগুলো বার করা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে না সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর মা এখানেই সব গুছিয়ে রেখেছিল, কারণ ঠাকুর ঘরের তো আগের দিনই পরিষ্কার করা হয়েছে, কাজ বাজগুলো হয়েছে। তাই মা এখানে সব গুছিয়ে রেখেছিল। আর এইদিকে দেখো, আমি এখন গোপালের সব জিনিসপত্রগুলোকে ভিজিয়ে নেবো। আর নতুন একটা সার্ফের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেখান থেকেই কিছুটা সার্ফ নিয়ে এখন আমি গোপালের জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। যতই হোক, গোপাল আমার আর একটা ছেলে সন্তান বলে কথা। তার জন্মদিনটা একটু না স্পেশাল হলে হয় বলুন? আর তার জন্মদিন বলে কথা, তার কাজকর্মগুলোও একটু তো সুন্দরভাবে হবে। তাই আমি চলুন এখন ওর জামা কাপড়কে ভিজিয়ে নেবো। এদিকে ওর ব্যবহারের মানে ওর স্নানের সময় ব্যবহার করার যেসব জিনিসপত্রগুলো আছে, ওর গামছা, ওর জামা, এই জামাটা তো কিছুদিন আগে এনে দিয়েছিলাম। শিবরাত মানে শ্রাবণ মাস উপলক্ষে সবুজ জামা এনে দিয়েছিলাম। সেটাও বেশ নোংরা হয়েছে, প্রায় সময় ধোয়া হয়। তাও ভাবলাম আজকে সব ধুয়ে দেবো। সব ধোয়া আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। এই যে এই পাউডারটা দিয়ে না খুব সুন্দর পিতলের জিনিসপত্র পরিষ্কার হয়। এই পাউডারটা কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এদিকে আমার সব জিনিসপত্র ধোয়াধাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই একটা কাপড় পেতে নিয়েছি, তার মধ্যেই এইগুলো উবুর করে রাখবো। জলটাকে একটু ওটা টেনে নেওয়ার জন্য। বর্ষার সময় ওই কোথায় জল পড়বে, আবার বাচ্চা মানুষটা খেলে বেড়াচ্ছে, ও যদি আবার পড়ে যায়। তাই এই অগত্যা বুদ্ধিটা বার করা। আপনারা যত তাড়াতাড়ি এই ভিডিওটা দেখছেন না, তত তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো আমি করে উঠতে পারিনি। এই কাজটা সারতে প্রায় ওই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল।
আর এখন মা ছেলেতে মিলে গোপালের যে জামা কাপড়গুলো আমি ভেজেছিলাম সেগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন ছেলে আমার হাতে হাতে দেবে আর আমি এখন এইগুলোকে মেলে নেবো। ওর বড্ড বায়না আমাকে একটু কাজ করতে দাও। আর কি করবে, একটু কাজ করতে না দিলে ও বা কি করবে। তাই ভাবলাম ও আমার হাতে হাতে দিক আর আমি একটু কাজগুলো সেরে নিই। ও কিন্তু হাতে হাতে কাজগুলো দিয়েছিলাম বলেও কিন্তু বেশ আনন্দ হয়েছিল। আর বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম কাজের মধ্যে রাখা কিন্তু খুব দরকার। এদিকে দেখুন মা ছেলেতে মিলে গোপালের সব জামা কাপড় আমি মেলে দিয়েছি। এখন আমার ঠাকুর ঘরের অবস্থাটা দেখুন, পুরো এইরকম অগোছালো হয়ে রয়েছে। এরকম অগোছালোই থাক। আর আমার গোপালটাকে দেখতে পাচ্ছেন না তো? বলুন তো এখনো কোথায়? ও এখন একটা জায়গায় কিন্তু চুপটি করে লুকিয়ে আছে। একটা সময় আপনাদেরকে দেখাবো অবশ্যই। এইদিকে দেখুন প্রায় ১২টা মানে ১২টা বাজতে যায়, 11:30 বাজে ঘড়িতে। ছেলেটা আমার বারবারই বলছিল মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। এখন তো আর ওকে বেশি কিছু মানে ভারী কিছু দিলে আর ভাতটা খেতে পারবে না। তাই ভাবলাম ওকে একটু দুধ গুলে দিই। তাই একটু দুধ গুলে দিচ্ছি। বেশ অল্প করেই দুধ গুলে দেবো, বেশি দুধ খেলে আবার পেটটা ভর্তি হয়ে যাবে। এই ওর জন্য একটু দুধ গুলে নিয়েছি। আর এই যে স্ট্রটা দেখছেন, স্ট্রটা কিন্তু ওর একটা বোতল, ওয়াটার বোতলের স্ট্র। তাই এটাকে দিয়ে খাইয়ে নেবো। এটাকে দিয়ে দিলে ও একটু তাড়াতাড়িও খেয়ে নেবে আর আমার সময়টাকেও বাঁচবে। এইদিকে তো রান্নাটাও সারতে হবে। আর আগের দিন যে বাবা যে মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছগুলোও ভেজে নিচ্ছিলাম। এই মাছগুলোই আজকে রান্না করব। মাছগুলো ভাজতে ভাজতে দেখলাম হঠাৎ আকাশে বিশাল মেঘ করে এসছে। তাই দেরি করলে হবে না। এখন তো মানে আকাশবাবু যখনই রেগে যাবেন তখনই মানে বৃষ্টি ঝমঝমিয়ে আসবে। তাই আর সময়টা নষ্ট না করে জামা কাপড়গুলোকে তুলে নিলাম। আর এদিকে দেখুন সবজিগুলোকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে এখন তরকারির জন্য বসিয়ে দেবো। আর এদিকে একটু সুবিধা হয়েছে, এই যে আমার জায়ের ছেলেটি ও এসেছে ওর সাথে খেলতে। আমি বললাম বাবু আজকে আমার বাড়িতে কেউ নেই, তুই একটু ওর সাথে খেল। ওর সঙ্গে না খেললেও আমাকে আজকে কোনো কাজই করতে দেবে না। যেমন বলা তেমনই কাজ, ওর দাদার সাথে খেলা করছিল আর আমি এদিকে সংসারের বাদবাকি কাজগুলো সেরে নিয়েছি। এইদিকে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই জলটাকেও বসিয়ে দিয়েছি গরম হতে, এটা দিয়েই ছেলের স্নানটা করাবো একটু ঠান্ডা গরম মিক্সড করে। আর রান্নার পর তো আমি সবসময় রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে আর দেখুন এখনই বেসে গেল বৃষ্টিটা ঝমঝমিয়ে। আর এদিকে আমি আজকে করেছিলাম ডাল, একটু বেগুন ভাজা আর মাছের ঝোল আর একটু গরম ভাত। আজকে আর বরের জন্য রুটি করিনি, ও আজকে ভাতটাই খেয়ে নেবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।